তো প্রতি 5 বছর অন্তর অন্তর পঞ্চায়েত ভোট হয়, আর পঞ্চায়েত ভোটে জিতলে পরে সেই দলের প্রার্থী কিন্তু পঞ্চায়েত প্রধান বা পঞ্চায়েতের উপপ্রধান হন। ইতিমধ্যেই কিন্তু 2023-এর পঞ্চায়েত নির্বাচন সমাপ্ত হয়েছে, শুধুমাত্র রেজাল্টের অপেক্ষা রয়েছে। তো এই ভিডিওতে আমরা জেনে নেব পঞ্চায়েত নির্বাচনে জেতার পর পঞ্চায়েত প্রধানের মাসিক বেতন কত হয়, জেলা পরিষদের সভাধিপতির মাসিক বেতন কত দেওয়া হয়, পঞ্চায়েত উপপ্রধানের মাসিক বেতন কত দেওয়া হয়, পঞ্চায়েত সমিতির সভাধিপতির মাসিক বেতন কত দেওয়া হয়। তো পুরো বিষয়টা জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখানে আপনারা একটি পিডিএফ দেখতে পাচ্ছেন, যে পিডিএফ থেকেই বুঝতে পারবেন যে কোন পদে থাকলে পরে কত টাকা বেতন পাওয়া যায় মাসে। তো প্রথমেই দেখুন, জেলা পরিষদের সভাধিপতি যিনি থাকেন তার মাসে মাইনা হলো 9,000 টাকা। তারপরে দেখুন, জেলা পরিষদের সহকারী সভাধিপতি যিনি থাকেন তার মাসে মাইনা হলো 8,000 টাকা। জেলা পরিষদের কর্মাধ্যক্ষ যিনি থাকেন তার মাসে মাইনা হলো 7,000 টাকা। জেলা পরিষদের অধ্যক্ষ এবং উপ অধ্যক্ষর মাসে মাইনা হলো 7,000 টাকা। জেলা পরিষদের সাধারণ সদস্য যিনি থাকেন তার মাসে মাইনা হলো 5,000 টাকা। পঞ্চায়েত সমিতির সভাপতি যিনি থাকেন তার মাসে মাইনা হলো 6,000 টাকা। পঞ্চায়েত সমিতির সহসভাপতি যিনি থাকেন তার মাসে মাইনা হলো 5,500 টাকা। পঞ্চায়েত সমিতির সহসভাপতি তার মাইনা হলো 5,000 টাকা। পঞ্চায়েত সমিতির সাধারণ সদস্য যিনি থাকেন তার মাইনা হলো 3,500 টাকা। গ্রাম পঞ্চায়েতের প্রধান যিনি থাকেন তার মাসে মাইনা হলো 5,000 টাকা, অর্থাৎ পঞ্চায়েত প্রধানের মাসে মাইনা হলো 5,000 টাকা। গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যিনি থাকেন, অর্থাৎ প্রধানের পরের স্থান যার উপপ্রধান, তার মাসে মাইনা হলো 4,000 টাকা। এবং গ্রাম পঞ্চায়েতের সদস্য যিনি থাকেন তার মাসে মাইনা হলো 3,000 টাকা। এর পাশাপাশি তারা সামান্য টাকা যাতায়াত বাবদ টিএ কিন্তু পান। অর্থাৎ পুরোটা বুঝতে পারলেন যে কোন পদে থাকলে পরে কত টাকা বেতন পাওয়া যায় প্রতি মাসে। তাছাড়াও কিন্তু এক্সট্রা ইনকাম বলতে যাতায়াত এবং প্রতি মিটিংয়ে কিন্তু তাদের এক্সট্রা কয়েকটা টাকা দেওয়া হয়। তো এই ছিল ফুল রিপোর্ট যে কোন পদে থাকলে পরে কত টাকা বেতন মেলে প্রতি মাসে। তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।